জাস্ট দেখেন, ও ভাই সব কিছু ভাঙ্গে চলে আইছে ভাই আমারে মারার জন্য। ভাই মাইরে দিছে ভাই, দাঁড়া ভাই, দুইবার হিট করে দিছে ভাই, বলতে না বলতে দুইবার হিট করেছে ভাই। কি করতেছে ভাই, 3টা বরফ, এই দাঁড়া। ওরে ভাই কোনো রকম বাচ্চা, আপনাদের বরফগুলোর মধ্যে ক্লিক করতে হইব, না হলে বরফগুলো আপনাদের উপর। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমরা ব্যাস কুইজের 3য় পার্ট শুরু করতে যাচ্ছি। সো এর প্রথম পার্টের মধ্যে আমরা দেখেছিলাম যে দানবটি আমাদের সামনে এসেছিল, তাকে আমরা খুব সহজে আমরা অনেক কষ্ট করে ওকে মেরেছিলাম, কিন্তু একটাই প্রবলেম হয়েছে যে ও ইনজুরি হয়েছিল, এবং ওই ইনজুরি হওয়ার কারণে ও এখান থেকে আমাদেরকে একটা বরফের ডিল মেরে ওইখান থেকে চলে গিয়েছিল। সো এখানের মধ্যে আমরা কিছু কার্ড দেখতে পাচ্ছি এবং আমাদের কিছু কয়েন জমা করতে হবে। লাস্ট ভিডিওতে আমরা ওইটা খুব ভালো করে দেখেছিলাম। এবং আজকে আমরা এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্যাম্প ফায়ার, ওই ক্যাম্প ফায়ারটা দিলে আমাদের হেলথ একদম ফুল হয়ে যাব। এবং এই বৃদ্ধ লোকটাকে দেখেন ভাই, এই বৃদ্ধ লোকটার ভিতরে আমরা ছুরি দিয়ে আঘাত করতেছি কিন্তু কিছু হইতেছে না। জানি না এটা কি ম্যাজিক নাকি অন্য কিছু, কিন্তু আমরা ট্রাই তো করতেছি নাকি, আমরা ট্রাই করতেছি, বাট এটা কিছুই হইতেছে না। এবং আমরা বৃদ্ধ লোকের ভিতরে পুরোটা ছুরি একদম ঢুকে দিছি, কিন্তু তারপরেও কোনো কিছু হইতেছে না, জানি না কেন গেমসের কোয়ালিটি। সো আমরা ওইটা ব্যাপার না, আমাদের কিছু কাজ দিয়েছে, সো এই কাজ অনুযায়ী আমরা সামনে চলতেছি। তো এই ভিডিওটা অনেক এক্সাইটিং হইতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা ওই দানবটিকে আমরা আবার মারতে চলেছি। হ্যাঁ ভাই, আপনারা ঠিকই শুনছেন, আমরা ওই দানবটিকে আবার মেরতে চলেছি। সো এখান থেকে যদি ভাই কোনো রকমে যদি যাওয়া যায়, কারণ আমাদেরকে এখন আরও অনেক কয়েন কালেক্ট করতে হবে। সো এখানের মধ্যে যদি আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানের মধ্যে কিছু নেকড়ে মারতে পারি, তাইলে আমাদের মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের কয়েন আমাদের জমা হয়ে যাব। সো আমরা আগে এই নেকড়েটাকে আগে মেরে নিই। ভাই কি ডাক দিবে নাকি? হ্যাঁ ভাই আরেকটাকে ডাক দিয়ে নিয়ে আইছে ভাই। একটা সমস্যা নেই, আসুক। এবং মারতে পারে নাই, এবং আমরা মারতে পারে না ভাই। একটা অ্যাটাক না করতে করতে আরেকটা অ্যাটাক করে ফেলে ভাই, একটা সুযোগও দেয় না, মানে আমাদের মুভ করারও তো একটা সুযোগ থাকে নাকি। আচ্ছা, এবং পাওয়ার, ইসিরে ভাই পাওয়ারটা দিতেই গেছিলাম, এবং এই নাও পাওয়ারটাকে দিতেই গেছিলাম, এই সময় মারতে হয়েছিল। আচ্ছা সমস্যা নাই, এবং সে এখনই মরে যাবো। কমপ্লিট। সো এইটাকে কমপ্লিট করার পরে আমাদের এখানে 40 কয়েন দিছে, এবং আমাদের মোট 1500 কয়েন হয়ে গেছে। সো কিন্তু আমাদের কাজের মধ্যে কিছু কয়েন আরও জমা করতে হইব। সো অনেক সময় ভাইয়া এইগুলোর থেকেও পাওয়া যায়, ডায়মন্ড পাওয়া যায়, ঠিক আছে। এই খরগোশ ঢুকলে এটার থেকে অনেক সময় ডায়মন্ড পাওয়া যায়। সো এইগুলো অবশ্যই মিস করবেন না, সামনে এসে বলে অবশ্যই। আচ্ছা, আমরা আগে এই শিয়ালটাকে মেরে নিই। সো এই শিয়ালটা এখন অবশ্যই ভাই, আচ্ছা সমস্যা নেই, এই শিয়ালটা ডাক দেয় নাই, তো আমরা এটাকে অবশ্যই মারতে পারবো খুব সহজে। এবং হ্যাঁ, খুব সহজেই মারতে পারবো, এবং একটা পাওয়ার দিলে ভাই অ্যাটাক করতেছে। হ্যাঁ ভাই, একটু হইলেই আমাদেরকে অ্যাটাক করে দিতে হবে, আর একটু হইলে আমাদেরকে মেরে দিত। আচ্ছা সমস্যা নাই, আমরা এখন 3টার পাওয়ারই বাড়ায় ফেলছি, আমাদের ছুরির পাওয়ার, আমাদের জীবনের পাওয়ার, আবার হেলথের পাওয়ার, এবং আমাদের ডালের পাওয়ার, সব পাওয়ার বাড়ায় ফেলছি। এবং এখন আমরা গুহার ভিতরে চলে যাব। আচ্ছা, আমাদেরকে এখন গুহার ভিতরে চলে যাওয়ার জন্য বলছে। সো আমরা এখন গুহার ভিতরে চলে গেলাম, এবং এখানের মধ্যে আমাদের এই দৃশ্যটা দেখতে হবে। ভাই আপনার দৃশ্যটা দেখছেন, এবং এই কাজগুলো আপনি অবশ্যই কমপ্লিট করতে পারেন। এই কাজ কমপ্লিট না করলে আপনার সামনে যেতে পারবেন না। সো আমরা এই দৃশ্যটা দেখে পেলাম ভাই, একটু দৃশ্যটা দেখেন, খুব সুন্দর একটা দৃশ্য। সো এই ভিডিওটা কেন এক্সাইটিং হবে, কারণ এই ভিডিওতে আমরা ব্যাসকুইস্টের যেই ভিলেনটা আছে, এবং ওই ভিলেনটাকে আমরা মারবো। একটু পরে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে ওই ব্যাসকুইস্টের যে ওই ভিলেনটা ওই আবার আমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য ওই আবার আসবে আমাদের কাছে। সো আমরা ওইটাকে অবশ্যই মারবো। সো আচ্ছা, এর মধ্যে কি একটা ঝলমল করতেছে, আমি বললাম যে যেখানে আলো আপনারা ওইখানেই দেবেন। কী যেন একটা ঝলমল করতেছে, কি এটা দেখি তো সামনে গিয়ে, কি জিনিসটা ভাই চমকাইতেছে কত সুন্দর করে। একটা আপনার দেখতে পাচ্ছেন একটা হাতের মধ্যে একটা, আচ্ছা এটা কি ডাল নাকি, যেটা আমরা একটা হাতের মধ্যে নিয়ে রাখছি। আচ্ছা এটাকে খুলমু পরে, আগে আমরা, আচ্ছা আমাদের কয়েন কমপ্লিট হয়ে গেছে গা। সো এখন আমাদের ক্যাম্পে ফিরে যেতে বলছে, আগে আমরা বাক্সটা খেয়ে নিই। হ্যাঁ, বাক্সটা খেয়ে ফেললাম,
এবং আমরা এখন এটাকে খুলবো। আচ্ছা, এটাকে খুললে মূলত আপনার একটা পাসওয়ার্ড লাগবে। সো এখানের মধ্যে আপনার পাসওয়ার্ড, সো পাসওয়ার্ডটা কি আমি আপনাদেরকে এখনই বলবো। সো তার আগে আমরা একটা ভুল পাসওয়ার্ড দিই। হ্যাঁ, আমরা একটা ভুল পাসওয়ার্ড দিই। তো এখানের মধ্যে আপনারা অনেকগুলা কোড দেখতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে আমি আবার দেখেন, এখানের মধ্যে অনেকগুলা কোড আছে। সো এইটার মধ্যে যে কোনো একটা হয়েছে এটার পাসওয়ার্ড। সো এর মধ্যে পাসওয়ার্ডের নাম হচ্ছে টেলাডন। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নাম্বার পাসওয়ার্ডটা বা পাসওয়ার্ডটা হচ্ছে টেলাডন। সো এই টেলাডনটা আপনার লেখলেই এই ম্যাজিক বক্সটা বা এই যে হাতের মধ্যে যে বক্সটা সেটা খুলে ফেলবো এবং আমরা ওইটা কালেক্ট করতে পারবো। সো টেলাডন আপনাদের লিখতে হবে এখানের মধ্যে টেলাডন। যদি আপনার গেমসটা খেলবেন বা ভবিষ্যতে যদি খেলে থাকেন তাহলে এই টেলাডনটা আপনার অবশ্যই লিখতে দিব। সো আমরা এখন এই বাক্সটা খুলবো। হ্যাঁ, আমরা এখন লিখবো টেলাডন, TALADON, টেলাডন। সো আমরা দেখতে পাচ্ছেন যে বাক্সটা খুব সহজে খুলে পড়ছে এবং আমরা আপনাদেরকে একটু দেখাইতেছি। এই যে দেখছেন আমাদের ইয়াটা এখানের মধ্যে একটা চিহ্ন উঠে গেছে। সো তার মানে আমরা এটা কালেক্ট করে ফেলছি। সো এখন আমরা ব্যাকের মধ্যে ফেলছি এবং ভাই আপনার যেটা বলতে নিয়েছিলাম যে ওই দানবটা আবার আমাদের কাছে আসবে এবং আবার আমাদের উপর অ্যাটাক করবে, কারণ ওকে আমরা ইনজুরি করছিলাম। সো তার জন্য ওও আমাদেরকে ইনজুরি করবে। সো এবং আমরা একটু পরেই দেখতে পারবো যে ওই দানবটা আমাদের সামনে অবশ্যই আবার আসবে আমাদেরকে মারার জন্য। কিন্তু আমরাও কম না, আমরা একদম ফুল প্রস্তুতি নিয়ে রাখবো। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ক্যাম্পের মধ্যে, কারণ আমাদেরকে ওইখানেই চলে যাওয়ার জন্য বলছে। আচ্ছা, খরগোশটা এখনই ভাই, আচ্ছা এবার এগুলো অবশ্যই কাট করেন, কারণ এগুলার থেকে অনেক সময় ডায়মন্ড পাওয়া যায়, ঠিক আছে? সো আমরা এখন ওর কাছে চলে যাচ্ছি এবং ওই কিছু কথা বলছে। আচ্ছা, বলছে যে আপনার একটা ব্যাগ নিয়ে আসার জন্য। হ্যাঁ, সো আমাদের ওই ম্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গার মধ্যে যাইতে হবে যেখানের মধ্যে ওই ব্যাগটা আছে। সো আমাদের এইখান থেকে ওই জায়গাটা অনেকই দূরত্ব, অনেক জায়গাটাই হাইটটা দিতে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওই জায়গার মধ্যে চলে যাইতেছি এখন। সো আচ্ছা ভাই দেখেন, এখানে অনেক সময় ডায়মন্ড পাওয়া যায় কিন্তু এগুলোতে। ভাই বলতে না বলতে ডায়মন্ড, ভাই আমি এইমাত্র শুধু বলছিলাম ভাই, তার মধ্যে ডায়মন্ড পেয়ে গেছি। আমি তো বললাম যে এখানের মধ্যে পার্ট 2 এর মধ্যে মনে একটা ডায়মন্ড পাইছিলাম। আচ্ছা সমস্যা নেই, আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্কুল ব্যাগ টানার জন্য। আপনারা দেখবেন যে স্কুল ব্যাগ টানার জন্য এবং এইখানে স্কুল ব্যাগটা আনার সময় আমাদেরকে ওই দানবটি আবার আমার উপর অ্যাটাক করবে। সো তার জন্য আচ্ছা আমাদের এই বাক্সটা হইলা দিই। সো তার জন্য আমার অবশ্যই প্রস্তুত থাকতে হবে। সো এটাকে এবার মারতে, কিন্তু এইবার এর আগের বার আমরা ওই দানবটা একবার মারছিলাম, কিন্তু এবার আমাদেরকে 3 বার মারতে হইব, 3 বার ভাই। এবং এটা এখন আগের থেকে অনেক পাওয়ারফুল হয়ে গেছে, কারণ ওই প্রতিশোধের লেগে ভাই যে কোনো মানুষও পাওয়ারফুল হয়ে যায়। সো এটা তো দানব, এই দানব তো আরও পাওয়ারফুল হইব, এটাই স্বাভাবিক। আচ্ছা এখন আপনার দানবটি দেখতে পারবেন। সো ভাই জাস্ট দেখেন, ও ভাই সব কিছু ভাঙ্গে চলে আইছে ভাই আমারে মারার জন্য, এটা কোনো কথা? আচ্ছা আপনারা এনের মধ্যে 3টা জিনিসের তিনটাতে যে কোনো একটা জিনিস পাওয়ার পাইতে পারবেন। এটা ডালের পাওয়ার, এটা যে আপনার যে হেলথের পাওয়ার এবং এটা আপনাদের সুই পাওয়ার। আমি বেশিরভাগ সুই পাওয়ার পাই, কিন্তু আমার মূলত দরকার নাই আপাতত। সো আমরা এটাকে ব্যাক করে দিচ্ছি। সো এখন আমরা এটার সাথে ফাইট করবো। ভাই রে ভাই দেখেন কত বড় দানব ভাই, এর আগেও আমাদের কতগুলো থাবড়া মারছে ভাই কোনো রকমে ভাই। এর আগে প্রথম পার্টের মধ্যে বাইক চাইছি, ও আবার এসে আমাদেরকে মারার জন্য। সো এবার ভাই ওকে দিমু, এবার ওরে আমরা সার দিমু না, এবার কোনোভাবেই ওরে সার দেওয়া দেবো না ভাই। আচ্ছা আমরাও এবার ফুল প্রস্তুতি নিয়ে আইছি, আমাদের পাওয়ার পাইছি অ্যান্ড ভাই 216 ড্যামেজ খাইছে আমার ছুরি। তার জন্য বুঝছি ভাই ছুরির পাওয়ারটা বাড়েন। সো আমরা একবার ওরে মায়েরা ফেলছি এবং আবার আরেকবার মারতে হইব, আরও 2বার মারতে হইব। সো এর মধ্যে ভাই মাইরে দিছে ভাই, তারা ভাই 2বার হিট করে দিছে ভাই, বলতে না বলতে 2বার হিট করেছে ভাই। কি করতেছে ভাই, 3টা বরফ এই দ্বারা। ওরে ভাই কোনো রকম বাচ্চা, আপনাদের বরফগুলোর মধ্যে ক্লিক করতে হইব, না হলে বরফগুলো আপনাদের উপর পইরা আপনার হেলটা 12টা বাজায় দিব ভাই। ভাই মনে হইতেছে না যা একটু স্পিড বাড়াই দিচ্ছে? হ্যাঁ ভাই আগের থেকে অনেক স্পিড। ভাই কি বড় ঠেলা মারে ওই ভ্যান গাড়িও এত জোরে ঠেলা মারে না ভাই। আচ্ছা আমাদেরকে আবার বরফ দিয়ে কেমারতেছে ভাই। ভাই কোনটা দিয়ে কোনটা টিপ দিমু ভাই? এটা ভাই 3টা বরফই পড়ছে, আমার হেলথ শুধু 13% আছে। আচ্ছা আমাদের হেলথ শুধু 50% বেড়েছি এখন। ভাই ভাই এখন তো মাঠ অনেক কমপ্লিকেটেড হয়ে যেতেছে।
ভাই ওর মনে হয় স্পিডটা একটু বাড়াই গেছে। হ্যাঁ ভাই অবশ্যই আগের থেকে স্পিড হয়েছে। এবং আমরা দুইবার ভাই লাস্ট একবার মারিস না, লাস্ট একবার আরেকবার মারতেইব এই। ভাই ভাই স্পিডটা দেখছেন ভাই, আগের থেকে কতটা স্পিড বাড়ছে ওর। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন খেলাটা স্ট্রিম। ভাই রে ভাই আমাদের কি, আমার হেলথের একদম 12টা বাজায় দিছে ভাই। ওর 3বার মারতে হবে আর আমার হেলথ শুধু একবার। ভাই এটা কোনো কথা? ভাই স্পিডটা দেখছেন আপনার, আগের থেকে অনেক স্পিড বাড়াই ফেলছে এখন ভাই। কোনো রকমে পাচ্ছি ভাই, আমার হেলথ একদম কম। ওরে তাড়াতাড়ি করে মারতে হইব, আর একটু আছে। ও ভাই একটুর জন্য বেঁচে গেছে ভাই, কত স্পিডে। আস্তে আস্তে ভাই, একটু আর একটু আর একটু আর একটু অ্যান্ড শেষ। আর একটা লাগলে ইসিরে ভাই। ভাই ভাই ওইকে আবার চলে, ভাই ওই আবার চলে গেছে, তার মানে ওরে আবার মারতেইব আমাদের। ভাই এই খেলা শেষ হয় নাই, কারণ ওরে আমার আবার মারতেইব, কারণ ওই আবার আরো ফুল প্রস্তুতি এবং আরো শক্তিশালী হইয়া ওই আবার আমাদের সামনে আইব। সো আপনারা ওইটা অবশ্যই দেখতে হইব। তো এখন আমরা আমাদের ক্যাম্পে ভাই আমাদের শুধু 41 হেলথ রাখছে, শুধু 41 হেলথ 150-এর থেকে। ভাই কি মাইরগুলা দিছে। আর আপনারা একটা জিনিস খেয়াল করছেন, ওর আগের থেকে স্পিড আর কতটুকু বাড়ছে। এবং লেভেল 3-র মধ্যে যখন আপনারা এরে আবার মারতে যাইবেন, তখন ভাই এর স্পিড আরও বেশি বাড়বো। তো এটাকে আপনারা এত সহজ একটা গেম মনে করেন না, এটা আসলে একটা কঠিন একটা গেমস। সো আমরা এখন ক্যাম্পের মধ্যে ফিরে যাইতেছি। সো এই বৃদ্ধ লোকটা দেখি কি বলেন। সো আমাদের এখন ভাই বৃদ্ধ লোকটা কি কোনো গড, বা আমরা যেটাকে গড বলি, সো ওইরকম হয়তো কিছু একটা। আচ্ছা তো ওরে হেল্প করছি, সো হয়তো আমাদের অবশ্যই কোনো হেল্প করা উচিত। আচ্ছা আগে আমরা আমাদের কালেক্ট করে নিই এবং আমাদের হেলথটা একটু বাড়াই নিই, কারণ হেলথ ভাই আমার শুধু 41% হেলথ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে এই যে ক্যাম্পের মধ্যে এখানে টিপ দিলে এর মধ্যে আপনার শুধু 50 টাকা দেখাইব। সো এই 50 টাকা দিয়ে আপনি আপনার হেলথটা ফুল করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে 150 হেলথ হয়ে গেছে। সো আমাদেরকে বলছে যে আবার আগের জায়গায় যাইতে, মানে যেই জায়গার থেকে আমাদের গেমসটা শুরু হয়েছিল ওই জায়গায় চলে যাওয়ার জন্য। সো আমরা ওইখানে চলে যাইতেছি এবং এই গাছটা পার হয়ে আপনারা এর আগে পারেন দেখতে পাচ্ছেন যে আমরা এই গাছটা ফালাইয়ে ফেলছিলাম, একটা রাস্তা বানাইছে। ভাই এর থেকে যদি কোনো রকমে বাঁচানো যায়, ভাই কোনো রকমে যদি এর থেকে বাঁচানো, কারণ মারার ভাই সময় নেই। আর ওরে অনেকবার মারছি ভাই, এতবার মারার লাগে না। আপনারা চেষ্টা করবেন যে কোনো রকমের যেন মানে বাইকটা যেন চলে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা আমাদের ক্যাম্পের মধ্যে চলে যাচ্ছি। ভাই 3য় লেভেলে যদি ওই দানবটা আসে তাইলে ভাই দেখতে পারবেন যে ওই দানবটার পাওয়ার এর থেকে আরও অনেক দ্বিগুণ হয়ে গেছে। তো শেষ তো তার জন্য আপনি অবশ্যই এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আগে থাকবেন, যেন আমরা 3য় পার্টের মধ্যে আরও শক্তিশালী হয়ে আমি ওই দানবটার সাথে ফাইট করতে পারি। সো এখানের মধ্যে আমাদের ব্রিজে ওই পার যাইতেই হইব। সো ওই পার যাওয়ার জন্য আমাদের অবশ্যই ব্রিজটাকে বানাইতেই হইব। সো এই লুকটা আমাদেরকে সাহায্য করবে ব্রিজটা বানানোর, তার জন্য আমাদের 15টা কাঠের টুকরা লাগবে। সো আপনাদেরকে আগে ভিউটা একটু দেখাই। তো ভাই একটু ভিউটা একটু দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, পানির নিচে দিয়ে চলে যাইতেছে। সো এর মধ্যে আমাদের ব্রিজটা পার করতে হইব, কাঠ দিয়ে ব্রিজগুলো বানাইতে হইব, এই ব্রিজটা ভাঙ্গা। সো আমরা 15টা কাঠ জোগাড় করতে হইব। ভাই কাঠ কোথা থেকে পাবো? কিন্তু ভাই এই ভিউটা একটু দেখেন, আপনাদেরকে দেখাইতেছি যে ভিউটা আসলেই অনেক সুন্দর, পুরো একদম রিয়েলিস্টিকের মতো এটা লাগতেছে। সো এখন আমরা কাঠ দেখবো যে কাঠ কোথায় পাওয়া যাবে। কাঠ কোথা থেকে পাবো? আচ্ছা এইখানেই তো কাঠ। আচ্ছা এনের মধ্যে 2টা কাঠ আছে, 2টা না, হ্যাঁ 2টা কাঠ, একটা আর এনের মধ্যে একটা, 2টা। আর এটার পিছনে, হ্যাঁ ভাই দেখছেন অনেক সময় পিছনে লুকানো থাকে। তো আমাদের 3টা কাঠ অলরেডি কালেক্ট হয়ে গেছে। সো এখন আমরা 4র্থ কাঠ নিতে যাচ্ছি। সো 4 নাম্বারটা পূর্ণ হয়ে গেছে। এবং আচ্ছা ভাই ওই এখানের মধ্যে মনে অবশ্যই অনেকগুলো কাঠ থাকবো, তাই না ভাই? এখানে শুধু আপনারা উল্টাপাল্টা ঠিক করবেন। দেখছেন ভাই আমি কিন্তু উল্টাপাল্টা ক্লিক করছি, তার মধ্যে অনেকগুলো জমা হয়ে গেছে, কারণ এনের মধ্যে অনেকগুলা কাঠ আছে ভাই, অনেকগুলা কাঠ। 90% কাঠ আপনারা এইখান থেকেই পাবেন। সো এনের মধ্যে 8টা কাঠ হয়ে গেছে আমাদের, 9টা 10টা, আমাদের 10টা কাঠ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আরও কয়েকটা কিছু কাঠ আছে, শুধু এইগুলা নিতে পারলে আমাদের 20টা কমপ্লিট করতে পারবো। 11টা 12টা ভাই 90, আমি বললাম না যে 90% কাঠ আপনারা এখান থেকে পাইবেন ভাই। এখানে লুকানো থাকে আর কিছু, এইগুলো আপনার বাইক করতে। আর মনে কাঠ নাই, আছে আর কাঠ না? নাই তো মনে হয়, না নাই নেই। আর কাঠ কোথা থেকে পাবো? আচ্ছা সামনে একটা কাঠ আছে আপনার এই জায়গার মধ্যে। আচ্ছা এটাও কাঠ, তার মানে আরও একটা কাঠ।
আরও 1 টাকার কোথা থেকে পাবো ভাই? আশেপাশেও দেখতে পারতাছি না। আচ্ছা ওই শিয়ালের পিছনে আছে নাকি? শিয়ালটা, হ্যাঁ ভাই শিয়ালটার পিছনে আছে। ভাই ভাই কোনো রকমে যদি শিয়ালটারে যদি একটু চোখের ভেলকিটা মাইরা যদি কাঠগুলো নেওয়া যায়, দেখিস না দেখিস না দেখিস না কাঠটা, ভাই একটু জন্য বেঁচে এসে। আচ্ছা আমাদের এখন ঘুরতে, ভাই ঘোরার সময় যদি দেখে ফেলে, হ্যাঁ দেখে ফেলছে ভাই, কোনো সমস্যা নাই, আমরা একে খুব, কারণ আমরা এত বড় বস মাইরেছি, সো এটাকে মারা এখন আমাদের পানি ভাত। সো ভাই পাওয়ার শুধু একটা দিছে মরে গেছে, একটা পাওয়ার দেওয়াতে মরে গেছে ভাই। আচ্ছা সমস্যা নেই, আমরা এখন বীজটা দেখবেন, আপনারা শুধু দেখবেন যে কি সুন্দর করে ওই বীজটা বানাইতে, কারণ আমরা কাঠ জোগাড় করে ফেলছি। সো এখন ওই বীজটা বানাই দিবে খুব সুন্দর করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা অত্যাধুনিক একটা সুন্দর একটা বীজ বানানো দিয়েছে। এবং আমরা এখন ওই পার, সো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে আমরা ওই পারের মধ্যে কি ঘটনাগুলো করি, কারণ ওই পারের মধ্যে আপনার শুধু শিয়াল না, এখন শুধু আপনার এখন নেকড়ে আসবে না, এখানে মধ্যে আপনারা নতুন কিছু দানব দেখতে পারবেন, নতুন কিছু দানব বা ক্রিয়েচার দেখতে পারবেন, যেগুলোকে আমাদের মাইরা আমাদের সামনে যেতে দিব। সো আমাদের লেভেল আপ হয়ে গেছে এবং আমরা এখানে ছুরি পাওয়ারটা বাড়াইনি। সো অবশ্যই ভিডিওটা একদম লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন, যেন আমরা